মারেফতের নামে শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এরা বলে বহু কিছু গোপন, এ গোপন ওয়াজ মানুষের সামনে করতে চায় না, আবার করে। ওই গাঞ্জা গাছ কি মানুষও বানাইছে? কথা কয় না, কথা কয় না। আরো জোরে কোন, আরো জোরে কোন। সত্য আজকে উদ্ঘাটন করবেন ইনশাআল্লাহ। আলোচনা তো আলোচনায়, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে এই গাছটা হয়েছে, কিন্তু শরীয়তে নিষেধ করেছে। কারণ কি? এটা খাইলে তোমার জ্ঞান শক্তি থাকবে না, অন্য চিন্তায় চলে যাবে। যার কারণে ওয়াজ করুনি পাগলা বলতেছেন তাবার রুকা রুজালাহু ওয়া নাবিয়াকা মিন বাদিহি ওয়া নূরুল আজলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দান করার জন্য বাহিরি বাতিনি একটা দান করার জন্য পাওয়ার মান দিয়ে দেন। আমার নবী পাওয়ার পেয়ে কারণে একটা পাতা গজাইছিল, সেই পাতায় গজানোর মাধ্যমে একটা গাছ উৎপন্ন হলো। সেই গাছটাকে হঠাৎ করে পাঞ্জাতুরের একজন মা ফাতেমার কলিজার মধ্যে দিয়ে দিলেন। মা ফাতেমা যখন দুধ আপনার সন্তানের জন্য রাখলেন, সন্তান খাবে, সন্তান ভক্ষণ করবে, ভক্ষণ করতে পারে নাই। তৎকালীন মাওলা আলী এসে সেই দুধটা ভক্ষণ করলেন। ফাতেমা বলল, কি করলা, কি করলা? এটা তো আমার বুকের দুধ ছিল সন্তানের জন্য রাখার জন্য, তুমি কি করলা? সাথে সাথে মাওলা আলী বমি করে দিলেন। বমি থেকেই সেই গাঞ্জা গাছটা উৎপন্ন হয়েছে। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। একেবারে টাটকা ভণ্ডামি ছাড়া এগুলো আর কিছুই না। কথা কন ঠিক কিনা? ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের দুগ্ধ নাকি উনি বের করে একটু রাখছিলেন। কেমনে যে বলি, ভণ্ডামি যে কত নিম্নে চলে গেছে আপনারা না শুনলে বুঝবেন না, এজন্য বলা লাগে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্তনের দুগ্ধ নাকি একটু রেখেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওইটা ভুলে পান করে ফেলছেন। তখন নাকি বলছে যারে কল্লাটা কি। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ চাপ দিয়ে নাকি বমি করছে। ওখান থেকে নাকি গাছ হইছে, কি গাছ বলে? গাঞ্জা গাছ। এবার বক্তা বয়ান করে এটা মারেফতের বয়ান। দেখছেননি, গাঞ্জা খাইলে অসুবিধা নাই, যদি অসুবিধা হইতো আল্লাহ এভাবে গাঞ্জা গাছ বানাইতো না। মানুষ তো জোরে জোরে চিল্লা, কি মারিফতি ওয়াজ রে! বলেন তো, এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে? না খাইলে আল্লাহ বানাইছে আরে গরু। আল্লাহ গরুর জন্য যেটা বানাইছে, ছাগলের জন্য যেটা বানাইছে, কুকুরের জন্য যেটা বানাইছে, ওরা ওটা খাবে। তুই মানুষ হিসাবে তোর জন্য আল্লাহ আলাদা রিজিক দিছে। মারেফতের বয়ানের নামে আবল তাবল বয়ানের দিন শেষ। এখন মানুষ সজাগ। মারেফতের বয়ানের নামে আমরা বয়ান শুনতাম, এমন বয়ানও আমরা হাই কোয়ালিটির বক্তাদের জবানে শুনতাম। আপনাদের চোখে যারা হাই কোয়ালিটির বক্তা, বাজেট বেশি, বলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরীব, হাসান হুসাইন গরীব, আর নবীর আরেক কন্যা কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার অঢেল সম্পদ, টাকা পয়সার অভাব নাই। অনুষ্ঠানে দাওয়াত দিতে গিয়া নাকি হিংসা করছে, চিন্তা করছে আমি গরিব বোনকে দাওয়াত দিব, তারা আসবে মানুষের সামনে, শরম পাবো, লজ্জা পাবো। এই বয়ানগুলো আমরা শুনতাম। এরে বাবা, সাবধান সাবধান, খুব সতর্কতা অবলম্বন করা দরকার। আল্লাহর নবীর কন্যাদের ভিতরে বিন্দুমাত্র অহংকার ছিল না, সামান্য অহংকারও ছিল না। তিনারা মানুষকে ছোট চোখে দেখার সুযোগই নাই। বরং যদি যাদের ভিতরে বিন্দুমাত্র অহংকার থাকবে তাদের ঠিকানা জাহান্নাম। নবীর কন্যাদের ভিতরে কখনো অহংকার ছিল না। অতএব এইরকম উল্টা পাল্টা বয়ানের সময় এখন আর নাই। জোরে কোন ঠিক কিনা? একটু সাবধান হন, একটু সতর্ক হন।